তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছি, সুস্থ আছি। আমি ভালোই আছি, ঠান্ডাটা বেশি লেগেছে। তাই যাই হোক, সকলে ওয়েলকাম জানিয়ে আমার এই চ্যানেল মল্লিকা বিবাসে নতুন একটা ভিডিও শুরু করলাম। আর আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে। কারণ হচ্ছে এই চ্যানেলে আমার অনেক বেশি প্রবলেম হয়ে গেছে, যার জন্য আমি এই চ্যানেলে ভিডিও দিতে পারছিলাম না। তবে চেষ্টা করবো আমার এই চ্যানেলের সব ভিডিওগুলো ডিলিট করতে হবে। আজ পর্যন্ত যত ভিডিও ছেড়েছি সব ভিডিও ডিলিট করে দিয়ে নতুন করে আবার ভিডিও শুরু করতে হবে। তা আশা করছি প্রথম থেকে যেরকম তোমরা সকলে আমার পাশে ছিলে, এখনও তোমরা সেভাবে আমার পাশে থেকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমার একান্তই প্রয়োজন, কারণ তোমরা ছিল দেখেই তাই আমি আজকে এতদূর আসতে পেরেছি। আর আজকে এই মাঝপথে এখন আমার তোমাদের খুব কি বলবো, সাপোর্টের প্রয়োজন। তোমরা সকলে সাপোর্ট করো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা এখন থেকে শুরু করছি। ভিডিও করার কোনো মন ছিল না, ভাবেইনি যে ভিডিওটা শ্যুট করবো। তা যাই হোক, করতে তো আমাকে হবেই। তা সেই কথা ভেবেই আবার নতুন করে স্টার্ট করলাম। তা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আমাকে কাছে ছিঁড়ে গেছে। ওয়েদারটা বেশ ভালো ছিল, কিন্তু এখন দেখি হট করে একটু মেঘলা মেঘলা করছে, রোদটা বন্ধ হয়ে গেছে। বুঝতেই পারছি যা কেচেছি আজকে আর শুকাবে না। জলটা ঝরুক, সকাল সকাল আবার কালকে বুঝতে পারবো। ছাদ থেকে নিচে যাবো, জামা কাপড় অনেক কাছাকাছি হয়েছে। ছাদ থেকে নিচে যাবো, নিচে গিয়ে নতুন করে আবার স্নান করতে হবে। একবার ভিজে গেছি তো, তার জন্য বললাম নতুন করে আবার স্নান করতে হবে। ঠিক আছে, ভিজে যাই যাবে এগুলো। আর নেই জামা কাপড় আছে, জামা কাপড় মেলা শেষ হয়ে গেছে। এবার যাবো বাথরুমে স্নান করতে। স্নান করে এসে রান্না করবো, কারণ রান্না বসিয়ে তারপরে আমি ছাদে এসেছি। অনেক বেলা হয়ে গেছে, তাই তো রান্নাটা বসিয়ে এসেছি। হ্যালো বন্ধুরা, চান করে চলে আসলাম। রান্না করতে যাবো দেখি ছটপট চান করে নিয়েছি। চান করে চলে এসে দেখো সিঁদুর পরা হয়ে গেছে, মাথাটা আসছে নেবো। মাথাটা আসছে একটু গা হাতে কিছু দিয়ে তারপরে যাবো রান্না করতে। আর আজকে কি কি রান্না করব চলো তোমাদেরকে দেখাবো। বেশি কিছু রান্না করব না, একটু ঘুরতে যাব। ঘুরতে যাওয়ার মতো টাইম হয়ে গেছে, খেয়ে উঠেই ঘুরতে যাবো একটু। খাচ্ছি একটু পটি হয়। খসখসে করছে রাত। চানটা থাক। তো চলো আমি এবার চাই রান্না করতে। তোমরা দেখো কি কি রান্না করি এখন। তো এটা হচ্ছে মোচা সেদ্ধ, মানে একটু ভাপ দিতে দিয়েছি। আর এই যে মোচা দিয়ে
চিংড়ি মাছ হবে, তাই হালকা ভেজে রেখেছি, খুব বেশি ভাজিনি। চিংড়ি মাছটা আমি করবো রেখে এর মধ্যে আছে একটু মাংস, মটন আছে এর মধ্যে, আর করেছি ফুলকপি আলু ভাজা করেছি। আর আর কি হবে, কপি আলুর পরে এইগুলো কে কে খেয়েছো আমাকে একটু কমেন্টস করে বলো, সেই ভালো লাগে বন্ধুরা। কিন্তু আমি খেলে পরে আমার গায়ে অ্যালার্জি বেরিয়ে যায়। এটা হচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি মাছের মাথা। তো এইটাকে বাটা করব, মিক্সিতে ফেলে রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে কড়াইতে নেড়ে নেড়ে একদম অসম টেস্ট যেমন লাগে, কিন্তু আমি খেতে পারি না, আমার অ্যালার্জি হয়ে যাবে সাথে সাথে। তো চলো রান্নাগুলো কমপ্লিট করি, আর রান্না করে কমপ্লিট করে দেখা হবে তোমাদের সাথে খাওয়ার পাতে। তো যখন খেতে বসবো তখন চলো রান্না করে নিই। খেতে রান্না বান্না সব কমপ্লিট। এই দেখো সব রান্না করে ভাগ ভাগ করে দেওয়াও হয়ে গেছে সকলকে। এই দেখো আমিও নিয়ে নিয়েছি, এই দেখো এখানে একটুখানি নিয়েছি চিংড়ি মাছ বাটা, বাকিটা তোমার দাদার পাতে দিয়ে দিয়েছি। আর এখানে মোচা ঘন্ট করেছি নিয়েছি, ফুলকপি আলু ভাজা, আর এই যে মটন নিয়ে নিয়েছি বাটিতে। এখন মাস্তি করে খাবো। লেবু ছিল একটা, লেবুটাকে চিপে নিলাম চিংড়ি মাছ বাটা দিয়ে, খেয়ে দেখি। একটু জবরদস্ত লাগে কিন্তু বিশাল টেস্ট হয়েছে। মাংসটাও খেয়ে দেখি একটু, মাংস উঠলো না, হাড্ডিটা উঠলো। মাংস এত সুন্দর গলে গেছে, ভালো লাগছে খেতে। আমি খেতে থাকি, তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর বলছি প্লিজ সকলে সাপোর্ট করো। আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে। সকলে সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাহলে টাটা।